নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, মশা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, আর এই মশা তাড়ানোর জন্য আমরা তো বিভিন্ন রকম নামি দামি ব্র্যান্ডের তেল, কয়েল, ধূপকাঠি, স্প্রে ব্যবহার করে থাকি। এর জন্য তো আমাদের অনেকগুলো টাকা খরচ করতে হয়, আর সেই সঙ্গে ওই সব কেমিক্যাল আমাদের স্বাস্থ্যের জন্যও ভীষণ ক্ষতিকর। অনেক সময় দেখা যায় অ্যালার্জি, শ্বাসকষ্টের মতো বিভিন্ন সমস্যা দেখা যায়। কিন্তু এই সব মশা না তাড়ালেও আমাদের ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর রোগব্যাধি সৃষ্টি হতে পারে আমাদের শরীরে। এই সব কেমিক্যাল ছাড়াও ঘরোয়া উপায়ে মশাকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারি খুব সহজেই। এমনকি মশা বাড়ির আশেপাশেও থাকবে না। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। বন্ধুরা, আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজের খোসা তো আমরা ফেলেই দিই, কোনো কাজে লাগাই না। কিন্তু আমরা এইভাবে যদি একটি ঘরোয়া রেমেডি তৈরি করে নিতে পারি, তাহলে দেখা যাবে আমাদের মশাগুলো বাড়ি থেকে একদম অনায়াসে চলে গেছে, আর আমাদের বাজার থেকে কোনো কেমিক্যাল কিনে আনতে হচ্ছে না। এখানে আমি পেঁয়াজের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই একইভাবে আমি প্রত্যেকটা পেঁয়াজ ছাড়িয়ে নেব। পেঁয়াজের খোসার যে অনেক রকম গুণ রয়েছে সেটাও তো আমরা জানি। এই পেঁয়াজের খোসা কিন্তু আমাদের চুলের সেরামের কাজ করে খুব ভালো। বন্ধুরা, এই পেঁয়াজের খোসার অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। দেখুন, পেঁয়াজের খোসাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজের খোসাগুলোর সাথে দেব রসুনের খোসা। বন্ধুরা, এই রসুনের খোসাটাও তো আমরা কোনো কাজে লাগাই না, ফেলেই দিই। সেই রসুনের খোসা আমি কিছুটা নিয়েছি। এই রসুনের তো একটা স্ট্রং গন্ধ রয়েছে, আর এই গন্ধের কারণে মশা মাছি সবই খুব সহজেই পালিয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে কিছুটা রসুনের খোসা দিয়ে দিলাম। এবার আমি এই রসুন আর পেঁয়াজের খোসার মধ্যে দেব কিছুটা নিম পাতা। নিম পাতা তো খুব সহজলভ্য, খুব সহজেই পাওয়া যায়, আর এই নিম পাতা আমি এখানে কিছুটা দিয়ে দিলাম। এবার আমি এই সমস্ত উপকরণের মধ্যে খানিকটা জল দিয়ে দেব। এখানে আমি হাফ গ্লাস মতো জল নিয়েছি। এখন আমি এই জলটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি এই পাত্রটি নিয়ে গ্যাস ওভেনে 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। গ্যাস ওভেনটা আমি অন করে দিয়েছি। এবার আমি পাত্রটি বসিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ আমি নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। জলটা আমার ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন সেকেন্ডের মধ্যে জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদের একটু চামচের মধ্যে নিয়ে দেখাচ্ছি। দেখুন, একদম কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু এই জলের মধ্যে নিম পাতা, পেঁয়াজের খোসা আর রসুনের খোসা রয়েছে, সেহেতু এটা একটা স্ট্রং কেমিক্যাল আপনারা বলতে পারেন। জলটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার এই জলটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, জলটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। আমি সমস্ত উপকরণ এক জায়গায় করে দিয়েছি, আর আমার জলের কালারটা তো দেখতেই এবার আমি এটাকে ভালো করে ছেঁকে নেব। এইরকম একটা ছাঁকনি নিয়েছি, আর এই ছাঁকনির মাধ্যমে আমি জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি। ভালো করে আমার জলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা স্প্রে বোতলে এই লিকুইডটাকে ভরে নেব। বন্ধুরা, বাজার থেকে তো আমরা অনেক রকম কেমিক্যাল কিনে আনি, কিন্তু এইভাবে যদি আমরা ঘরোয়া রেমেডি বানিয়ে মশা তাড়িয়ে ফেলতে পারি, তাহলে আমাদের শরীরেরও কোনো ক্ষতি হবে না, আর আমাদের কোনো পয়সা খরচ করতে হবে না। দেখুন, জলটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার একটা কর্পূর ভালো করে গুঁড়ো করে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, কর্পূরটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই জলের মধ্যে দেব একটা ডাব শ্যাম্পু। শ্যাম্পুটা দেওয়ার পরে যে একটা ঝাঁঝালো গন্ধ তৈরি হবে, তার মাধ্যমেই মশাগুলো সব আমাদের বাড়ি থেকে পালিয়ে যাবে। এবার আমি একটা চামচের সাহায্যে ভালো করে শ্যাম্পুটা জলের মধ্যে মিশিয়ে দেব। সমস্ত উপকরণ আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। বন্ধুরা, আমার কাছে যে স্প্রে বোতল ছিল আমি সেটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতলটাই ব্যবহার করতে পারেন। দেখুন, আমি এরকম একটা স্প্রে বোতল নিয়েছি, আর এই স্প্রে বোতলের মধ্যে আমি এখন এই মিশ্রণটা ভরে নেব। মিশ্রণটা ভরে নেওয়ার পর যে সমস্ত জায়গায় আমাদের মশার উপদ্রব খুব বেশি, সেই সমস্ত জায়গায় আমরা এই লিকুইডটা স্প্রে করে দেব, যার ফলে মশা যার বাড়ির মধ্যে থাকবে না। এর যে স্ট্রং গন্ধ রয়েছে, তার ফলে মশাগুলো সব বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর কোনো রকম বাড়ির আশেপাশেও মশাগুলোকে দেখা যাবে না। দেখুন, স্প্রে বোতলটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই স্প্রে বোতলটা নিয়ে ভালো করে স্প্রে করে দেবো যে সমস্ত জায়গায় মশার উপদ্রব খুব বেশি।
দেখুন বন্ধুরা, এই গ্যাসের কাছে মাঝে মশার উপদ্রব ভীষণ হয়, আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে তো টিকটিকিও আসে, তাই মশার সাথে সাথে টিকটিকিগুলোও তাড়ানোর জন্য আমি এইভাবে স্প্রেটাকে ইউজ করছি। আর এই যে জানালাটা দেখতে পাচ্ছেন, জানালা দিয়ে মশা হুকো ঢুকে পড়ে এই যে গ্যাসের নিচে। এখানে তো দাঁড়িয়ে কোনো রকমভাবে রান্না করা যায় না, কারণ এখানে দাঁড়ালেই খুব মশা ডিস্টার্ব করে আমাদের। এবার দেখুন ঘরের মধ্যে যে খাটের তলায়ও আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি, যার ফলে মশা আর একদমই থাকবে না। আর যে কারণে আমি এখানেও ভালো করে স্প্রে করে দিচ্ছি। এই যে সোফার তলা রয়েছে, সোফার তলাতেও আমি এই স্প্রেটা ভালো করে দিয়ে দেবো, কারণ সন্ধ্যেবেলা আমরা এখানে একটু বসে আড্ডা মারি সবাই, তাই এখানেও আমি একটু ভালো করে স্প্রে করে দেবো।